কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়াইবাড়ি গ্রামে মাদক সংশ্লিষ্টতার জের ধরে নারীসহ একই পরিবারের 3 জনকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে উপজেলার বাঙ্গরা থানার আকুবপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। এই তথ্য নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান। নিহতরা হলেন রুবি বেগম, তার ছেলে রাসেল ও মেয়ে জোনাকি আক্তার। আইনশৃঙ্খলা বাহিনীর যে কোনোভাবে তাকে মেডিকেল করানোর জন্য উদ্বুদ্ধ করা দরকার ছিল। স্থানীয়রা জানান, নিহত রুবি আক্তার ও তার ছেলে মেয়েরা দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা সহ নানা অপকর্ম করে আসছিল। এরই সূত্র ধরে এলাকার লোকজনের সঙ্গে তাদের চরম বিরোধ সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকালে পূর্ব বিরোধকে কেন্দ্র করে ওই বাড়িতে হামলা চালান দুর্বৃত্তরা। এই সময় রুবি আক্তারের মেয়ে জোনাকি, রুমা এবং রাসেলকে পিটিয়ে এবং কুপিয়ে গুরুতর আহত করা হয়। এতে ঘটনাস্থলে রুবি, তার মেয়ে জোনাকি আর ছেলে রাসেল নিহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তার অপর মেয়ে রুমাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এদিকে বাঙ্গরা বাজার থানার উপপরিদর্শক মোহাম্মদ নাহিদ জানান, ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য কর্মকর্তারা ছুটে এসেছেন। আমরা মেডিকেল টেস্ট করার জন্য মামলা তদন্তকারী অফিসার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। সে নিজেও ওখানে গিয়েছিল এবং সে ডাক্তারের কাছে লিখিত দিয়ে আসছে। সে এই মামলায় মানে এই ঘটনার বিষয়ে সে ধর্ষণের বিষয়ে সে পরীক্ষা করে আর মানে আগ্রহ প্রকাশ করে নাই। সেই জন্য ডাক্তার সাহেব মেডিকেল করে নাই এবং এই মেডিকেল না করার বিষয়ে তার হাজবেন্ড তাকে বলেছে মেডিকেল না করার জন্য। এই বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, হামলায় রুবি আক্তার, তার মেয়ে জোনাকি এবং ছেলে রাসেল ঘটনাস্থলে নিহত হয়েছেন। রুবির অপর মেয়ে রুমা আক্তারকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মাদক ব্যবসার সূত্র ধরে স্থানীয়দের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।